নমস্কার, ওয়েলকাম টু বিয়ন্ড একাডেমি। তো আজকে কিছু কথা অভিভাবকদের উদ্দেশ্যে আমি শেয়ার করতে চাই। এবং আজকে যে ছুটিটা দেওয়া হয়েছে এটা অত্যন্ত প্রয়োজন ছিল আমাদের অনেক দিন ধরেই। এটা কোনো ভোটের জন্য ছুটি নয়, আমরা অনলাইনেও কন্ডাক্ট করতাম, বাট অনেক কিছু কাজ জমা পড়েছিল যে কারণে আজকে ছুটিটা না দিলেই নয়। তারই মধ্যে একটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি বলতে চাইছি। প্রথমত, একটা স্টুডেন্ট আপনারা অনেক ভরসা করে আমাদের কাছে পাঠিয়েছেন, অর্থাৎ বিয়ন্ড একাডেমিতে পাঠিয়েছেন। এবার আমরা সর্বতভাবে চেষ্টা করি যাতে স্টুডেন্টকে শিক্ষাগত দিক থেকে অতি উন্নত প্রযুক্তি এবং অতি উন্নত মান প্রদান করা সম্ভব হয়। এই জিনিসটা আমরা প্রথম থেকেই টার্গেট রেখেছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু একটা সমস্যা যেটা আমাদের ফেস করতে হয়, এটা আপনারাও অভিভাবক হিসেবে রিলেট করবেন, যে একটা টিচার যখন ক্লাসে পড়াচ্ছেন, তো ঠিক আছে তিনি তার সর্বোত্তভাবে চেষ্টা করছেন যাতে স্টুডেন্টটা বুঝতে পারে, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট সে সবসময় কিন্তু ক্লাসে অ্যাটেন্টিভ থাকে না। এটা আপনারা হয়তো রিলেট করতে পারছেন। এবং এর ফলে কি হয়, টিচার যতই চেষ্টা করুক পুরো কনসেপ্টটা একটা স্টুডেন্টের মাথার মধ্যে পৌঁছতে পারছেন না। অথবা উল্টো দিক থেকেও একটা জিনিস হতে পারে যে টিচারের পড়ানো স্টাইল হয়তো স্টুডেন্টের পছন্দ হচ্ছে না, বা হাজার একটা কারণ থাকতে পারে যেটা স্টুডেন্ট একমাত্র নিজে থেকেই জানবে। এবং যে জিনিসটা টিচারের মুখের ওপর বলতে একটা স্টুডেন্টের কিন্তু সব সময় সাহস হয়ে ওঠে না, অথবা সামনাসামনি বলতে সে দ্বিধাবোধ করে। এর ফলে কি হয়, যত দিন যায় স্টুডেন্টের সিলেবাস এগোতে থাকে, কিন্তু সিলেবাস এগোনোর পাশাপাশি তার মনের ভেতর অনেক ডাউট জমে 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 সেটা একটা পাহাড়ে পরিণত হয়। এবার আমি এটা নিয়ে ভাবছিলাম এবং একজন আমাকে পথপ্রদর্শক করলেন এই বিষয়ে, এবং এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন, আমরা যে জিনিসটা নতুন আনতে চলেছি, অর্থাৎ উইকলি একটা ফিডব্যাক ফর্ম। একটা টিচারের কাছে স্টুডেন্ট যদি বুঝতে না পারে, সে হয়তো বাড়ি গিয়ে আপনাদের জানাচ্ছে, আর সেই জিনিসটা ট্যাকেল করতে কিন্তু টাইম হয়ে যাচ্ছে। আমরা যখন জানতে পারছি তখন কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে যে স্টুডেন্টের এই জায়গাটা প্রবলেম হচ্ছে, বা হয়তো ছোটোখাটো প্রবলেমে অনেক গার্জেন এগুলোকে এড়িয়েই চলেন, যে ওখানে কি জানাবো, জানালে কি ভাববেন ওখানকার টিচাররা, তার থেকে থাক জিনিসটা একটু চাপা দিয়ে দিই, তাহলে ঠিক আছে স্টুডেন্ট একটু ম্যানেজ করে নিতে কি পারবে না। আমি বলবো না, কখনো নয়। এখানে স্টুডেন্টের ভবিষ্যৎ কিন্তু জড়িয়ে রয়েছে। আজকে আমরা যদি সমস্যাগুলো না জানতে পারি, তাহলে আমরা সেটা সমাধান করব কিভাবে। এবং বিশ্বাস করুন, এই যে বিয়ন্ড একাডেমি আমরা চালাচ্ছি, এখানে সবার প্রথম আমরা স্টুডেন্টের হোক গার্জেনের হোক সমস্যাকে সবার টপ প্রায়োরিটিতে রাখি। কারণ আমরা জানি একটা স্টুডেন্ট আজকে তার প্রবলেম যদি ক্লিয়ারলি না বলতে পারে, তাহলে সেটা সমাধান হবে না। সেই জন্য আমরা আজকে নিয়ে আসতে চলেছি যে সাপ্তাহিক একাডেমিক অগ্রগতি, অর্থাৎ উইকলি প্রোগ্রেস অ্যান্ড শিক্ষক মূল্যায়ন রিপোর্ট। অর্থাৎ হতেই পারে কোনো টিচারের পড়ানো কোনো দিন প্রবলেমেটিক হয়েছে, কোনো সমস্যা হয়েছে, সেটা হয়তো টিচারকে আপনারা জানাতে পারছেন না। তো সেই জিনিসটাই আপনারা আমাদেরকে এই রিপোর্টের মাধ্যমে জমা দিতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু বাধ্যতামূলক। অনেক অভিভাবকের কথাও আমি বলছি, এটা অন্যভাবে নেবেন না প্লিজ। অনেকেই আছেন মারাত্মক তৎপর, এবং স্টুডেন্ট রেগুলার এখানে কি পড়ানো হলো, স্টুডেন্ট কতটা ডেভেলপমেন্ট করছে, এটা একদম ট্র্যাক করেন এবং ট্র্যাকে রাখেন। এবং আমি এই সমস্ত এরকম অভিভাবকদের খুব সম্মান করি। কিন্তু অনেক সময় কাজের চাপে হোক, বহুবিধ টেনশনের কারণে হোক, অভিভাবক স্টুডেন্টের সাথে যে কি পড়াশোনা করছে বা তার উইকলি প্রোগ্রেস কি হচ্ছে, এটা নিয়ে যে সপ্তাহে একদিন বসে আলোচনা করবে, সেইটা হয়ে ওঠে না। আমি জানি অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব না। সেই কারণে আপনারা যেহেতু ভরসা করে আমাদের উপর দায়িত্ব দিয়েছেন, সেই দিক থেকে আমরা আপনাদেরকে বলছি এই উইকলি রিপোর্টটা আপনারা মেনটেন করুন, এবং এটা দেওয়াটা বাধ্যতামূলক। এবং মনে রাখবেন,
এটা দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক, বারবার করে বলছি। এখানে প্রথমে আমি আপনাদেরকে একটুখানি বলে দিই, প্রত্যেক সপ্তাহে আমাদের সাপ্তাহিক একটা কাগজ আপনাদের কাছে পাঠানো হবে এবং এই সাপ্তাহিক কাগজটা আপনাদের প্রত্যেক সপ্তাহে ফিল আপ করে দিতে হবে। এই জিনিসটা প্রত্যেক সপ্তাহের স্যাটারডে এবং সানডে এই দুটো দিন আমাদের তরফ থেকে আপনাদের কাছে দেওয়া হবে। অর্থাৎ স্যাটারডে কোনো যদি স্টুডেন্ট পড়তে না আসে তাহলে সে সানডে কালেক্ট করে নেবে আমাদের কাছে, বা মানডে কালেক্ট করে নিতে পারে, কিন্তু এটা সাবমিট করতেই হবে। এবং আমরা একটা পলিসি আনতে চলেছি যেখানে এই উইকলি রিপোর্ট যদি পরপর 2 সপ্তাহ জমা না পড়ে তাহলে কিন্তু আপনাদেরকে ইনফর্মও করা হবে না, স্টুডেন্টের ক্যান্ডিডেটার আমরা স্টপ করে দেবো। অর্থাৎ আপনারা গার্জেনরা বাড়িতে একটু স্টুডেন্টকে প্রেশার দিন এবং আমি চাইবো সবসময় স্টুডেন্টের সাথে আপডেট রাখুন যে বিয়ন্ড একাডেমিতে পড়াশোনা কীরকম চলছে, প্রত্যেক দিন আপনারা জানুন যে আজকে কি করিয়েছে। দেখুন, আজকে স্টুডেন্টের ভবিষ্যৎ কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আমি জানি আপনাদের অনেক কাজ থাকে এবং প্রত্যেকেরই কাজের মধ্যে যুক্ত থাকেন, কিন্তু স্টুডেন্টের ভবিষ্যতের থেকে মানে বড় কাজ কিন্তু আমার মনে হয় না যে রয়েছে। দিনে একটা টাইম বসে যে পড়ে স্টুডেন্ট বিয়ন্ড একাডেমি থেকে পড়ে গেল, তারপর বাড়িতে প্রত্যেকে জিজ্ঞাসা করবেন যে ওখানে কীরকম পড়াশোনা হলো, ওখানে কি কি প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমরা মানছি, আমরা চেষ্টা করি সবসময় কোয়ালিটি এডুকেশান দিতে। কখনো কখনো প্রবলেম প্রত্যেকটা জায়গাতেই হয়, আমাদেরও প্রবলেম কম মানে থাকে কিন্তু কম থাকে, এটা আমরা বিশ্বাস করি। এবং প্রত্যেকটা জায়গাতেই সমস্যা থাকবেই, এবং সেই সমস্যাগুলো অনেক সময় কি হয় আমরা জানতেই পারি না যে আমাদের অজান্তে কোনো কিছু সমস্যা চলছে। ভালো করে বুঝবেন, মানে আমরা হয়তো ভাবছি ঠিক করছি, হতেই পারে আমরা কোনো সমস্যার সম্মুখীন মানে অলরেডি চলছে, আমরা হচ্ছি, কিন্তু সেই জিনিসটা আমরা জানিই না যে আমরা কী কী ভুল করছি। সুতরাং আপনাদের অভিভাবকদের বলছি, স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে যদি ভাবতে হয় এটা কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আপনাদের একটু আমি হেল্প করে দিই, এই ফর্মটা কিভাবে ভরবেন। প্রত্যেক সপ্তাহে এটা দেওয়াটা মাস্ট। এখানে শিক্ষার্থীর নাম দেবেন, মানে স্টুডেন্টের নাম। আফটার দ্যাট এখানে ব্যাচ, সেই স্টুডেন্টটা আমাদের কাছে কোন কোন ব্যাচ নিয়ে পড়ছে, কারেক্ট। কেউ যদি অল সাবজেক্ট পড়ে তাহলে অল সাবজেক্টস লিখে দেবেন, আর কারো যদি ইন্ডিভিজুয়াল, ধরুন কারো ম্যাথস আছে, কারো সায়েন্স আছে, শুধু সেই সাবজেক্টসের নামগুলো দিয়ে দেবেন। এটা যেহেতু উইকলি রিপোর্ট, কোন তারিখ থেকে কোন তারিখের রিপোর্ট আপনি জমা দিচ্ছেন সেটা ক্লিয়ারলি এখানে মেনশন করতে হবে। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আমাদের সানডে থেকে শুরু হবে, সানডে টু নেক্সট স্যাটারডে। তো এটা হচ্ছে আমাদের উইক হিসেবে ক্যালকুলেট হবে। তো সানডে থেকে স্যাটারডে ডেটটা দেখে একটুখানি আপনারা বসাবেন। এখানে একটা কঠোর একাডেমিক নীতি আমরা সবাই মিলে নিয়েছি, যেখানে এই রিপোর্টটি প্রতি সপ্তাহে অ্যাডমিনিস্ট্রেশনে জমা দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে, আপনারা যেখানে ফিস জমা দেন সেই ডিপার্টমেন্টে গিয়ে আপনাদের জমা দিতে হবে। এই রিপোর্ট পরপর 2 সপ্তাহ যদি জমা না দেওয়া হয় তাহলে আপনাদের অবশ্যই জানানো হবে যে মানে ফোন করে জানানো হবে যে আপনি কেন রিপোর্টটা জমা দেননি, কী সমস্যা হচ্ছে একটুখানি জানান। যদি এখানে কোনো কোশ্চেন মার্ক থাকে, অনেক গার্জেনের আমি জানি এদিকটা হেলডোল থাকে না, খারাপভাবে নেবেন না, কিন্তু আমরা এই জিনিসটা আমাদের উপর যতদিন দায়িত্ব আছে আমরা কিন্তু এটা স্ট্রিক্টলি মেনটেন করব। তো আপনারা সিরিয়াসলি এই কাজটি এবং এই রিপোর্টটি একটু জমা দেবেন, এটা আপনাদের কাছে বলতে পারেন হাম্বেল রিকোয়েস্ট রইল। বিকজ আপনারা যেমন ভরসা করে স্টুডেন্ট পাঠিয়েছেন, তেমনি আমাদেরও একটা দায়িত্ব থাকে যে স্টুডেন্টকে তৈরি করা। অনেক সময় দেখেছি স্টুডেন্ট পেছনের দিকে বসে আছে এবং সে বুঝতে পারছে না, তাকে বারবার করে জিজ্ঞাসা করছি কী রে বল, তোর কোথায় ডাউট আছে, বল কোথায় ডাউট আছে। স্টুডেন্ট সে কিচ্ছু বলছে না, বলছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এবং যখন রেজাল্ট বেরোচ্ছে তখন গার্জেনরা চিন্তাভাবনায় আসছেন যে আমার স্টুডেন্ট তো তাহলে ওখানে পড়লো, সারা বছরটা কী পড়লো। এইটা কিন্তু হতে দেবেন না। আগে থেকে আপনারা স্টেপ নিন এবং জানান যে এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, এই জায়গাটা কারেকশানের দরকার আছে। এবং স্টুডেন্টকেও বোঝান, ওখানে গিয়ে তুমি কোশ্চেন করবে, যে যে জায়গাটা অসুবিধা হবে সেই জায়গাটা কোশ্চেন করবে, কোনো জায়গা ডাউট থাকলে বারবার কোশ্চেন করবে। এখানে কোনো টিচার এমন নেই যে কোশ্চেন করলে তাকে আনসার না দিয়ে নেক্সট কনসেপ্টে যাবে। একদম টিচারদেরও বলা থাকে এবং টিচাররা যথেষ্ট হেল্পফুল, যে প্রত্যেকটা টিচারই যে স্টুডেন্টের ডাউট থাকলে সেটাকে স্কিপ করে যাবে এমনটা হয় না।
এই জিনিসটা প্রত্যেকে মাথায় রাখবেন। এইবার দেখুন, আমি এই রিপোর্টটা রেগুলারলি রিভিউ করব, প্রত্যেক টিচারও দেখতে পাবেন, যদি তাদের প্রয়োজন মনে হয় টিচারও কিন্তু মাঝে মাঝে রিপোর্ট দেখবেন। এবং এখানে বলে রাখি, এটা বিজ্ঞান এবং অঙ্ক সেকশন আমি দেখি, সৌজন্য ঘোষ। তো আপনারা এখানে যদি মনে হয় আমার পড়ানো অত্যন্ত খারাপ, এখানে 1 দেবেন, 5-এর মধ্যে 1। যদি মনে হয় ঠিকঠাক পড়াচ্ছি তাহলে 2 দেবেন। যদি মনে হয় যে অ্যাভারেজ 3, যদি ভালো 4, অত্যন্ত ভালো হলে 5-এ 5 দেবেন। এবং মনে রাখবেন এই রিভিউটা জেনুইন রিভিউ দেবেন, কারো মন বোঝানোর জন্য কিন্তু রিভিউটা যেন না হয়। একদম জেনুইন রিভিউ দেবেন, একদম ক্লিয়ার কাট বলছি, এখানে স্টুডেন্টের ভবিষ্যতের ওপর প্রশ্ন, সুতরাং জেনুইন রিভিউটা এখানে দেবেন। এবং এই রেটিংটা প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ একটা সপ্তাহ পড়ালো, সেই টিচারটা সারা সপ্তাহে কেমন পড়ালো তার ওপর বেস করে রেটিং হবে। হয়তো দেখা গেল প্রথম সপ্তাহে খুব ভালো পড়িয়েছেন, তাহলে 5 স্টার দিলেন, পরের সপ্তাহতেও যে 5 স্টার দেবেন এমনটা নয়। এখানে 3 স্টারও দিতে পারেন, 2 স্টারও দিতে পারেন, 1 স্টারও দিতে পারেন, কারণ এটা সাপ্তাহিক এভলিউশন হচ্ছে, অর্থাৎ সারা সপ্তাহে টিচার কেমন পারফরমেন্স করলেন। এর পাশাপাশি শিক্ষার্থীর মন্তব্য, অর্থাৎ তিনি যদি 5 স্টার দেন, শিক্ষার্থী অর্থাৎ স্টুডেন্ট, তিনি যদি 5 স্টার দেন, কেন কেন 5 স্টার, অর্থাৎ টিচারটার কী কী ভালো লেগেছে, বা 1 স্টার দিয়েছেন, কেন 1 স্টার, কোন কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, এখানে ক্লিয়ারলি মেনশন করতেই হবে। এটা বাধ্যতামূলক, ইটস ম্যান্ডেটারি। এটা নিজেদের ভবিষ্যতের সাথে মানে ছেলে খেলা করা হচ্ছে যদি এটা না করা হয়। মানে এটা তো প্রত্যেকজনকে করা উচিত, কিন্তু সবসময় হয়ে ওঠে না, কিন্তু আমরা প্রেশারাইজ করে এটা করিয়ে নেব। এবং অভিভাবককে বলছি, সপ্তাহে একটা দিন অন্তত 15 মিনিট নিশ্চয়ই স্টুডেন্টের সাথে দেওয়াই যায়, এবং স্টুডেন্টের সাথে আলোচনা করে যে হ্যাঁ রে সৌজন্য স্যার কীরকম পড়ালেন, সারা সপ্তাহে একটুখানি আমার সাথে আলোচনা কর। তাহলে স্টুডেন্টই বলে দেবে যে স্যারের এই জায়গাগুলো প্রবলেম হয়েছে, স্যারের এই জায়গাগুলো ঠিক আছে। অ্যাজ এ অভিভাবক আপনি সেই বেস্ট করে আবার আপনি একটা রেটিং দিয়ে দিন। এবং এখানে আপনার যদি কোনো মন্তব্য থাকে, অভিভাবকরা অনেক সময় আমাদের সাজেস্ট করেন স্যার এই ফিচার্সটা আনলে ভালো হয়, স্যার এই জায়গাটা কারেকশন করলে ভালো হয়। আপনি এখানে ক্লিয়ারলি মেনশন করে দেবেন যে এই জায়গাটা প্রবলেম হচ্ছে, কারেকশন করুন, আপনাদের এই জায়গাটা ভালো হচ্ছে, আরও উৎসাহিত করুন আমাদেরকে, তাহলে আমরা আরও মোটিভেশন পাবো। ঠিক আছে, যে এমন যেন না হয় যে সবসময় ডিমোটিভেট করে গেলেন, তাহলে আমরাও ডিমোটিভেট হয়ে যাব। হয়তো দেখা গেল আমাদের কোনো ভালো দিক দেখলেন, সেটাও আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে করে আমরা কাজ করার এনার্জিটা পাই। এখানে আপনার একটা ছোট্ট স্বাক্ষর এখানে দিয়ে দেবেন, কারেক্ট, আপনার স্বাক্ষরটা দিয়ে দেবেন। এবং ইংরেজি ব্যাকরণ এবং অঙ্ক, অর্থাৎ ইংলিশ গ্রামার ও অঙ্ক মেহবুব স্যার দেখেন। তো মেহবুব স্যার বা রানা স্যারের তরফ থেকেও যা যা জায়গাটা হবে প্রত্যেকটা টিচারের ক্ষেত্রেই সেম। এবং অনেক সময় হয় যে ধরুন টিচারের কোনো ক্ষেত্রে প্রবলেম হচ্ছে বা কোনো জায়গাটা কিছু প্রবলেম, সেই জায়গাটা আমাদেরকে ইনস্ট্যান্ট জানাবেন। জীববিদ্যা মধুপর্ণা ঘোষ, সেম ফরম্যাট করা আছে, সেম ফরম্যাট আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে যারা স্পোকেন ইংলিশ করেন অথবা সাইকোলজিক্যাল কোনো কিছু আপনারা কোর্স পৌলমী ম্যামের সাথে নেন, তো সেক্ষেত্রে পৌলমী ম্যামেরও রেটিং আপনারা এখানে দিয়ে আমাদেরকে পাঠাবেন। এছাড়াও অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে ইমনের ব্যাপার থাকে, অর্থাৎ ফিস কালেকশন, নোটস প্রিন্ট আউট, এগুলো ইমনের আন্ডারে দায়িত্ব থাকে। যদি মনে হয় যে এখানে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আপনারা এখানেও রেটিং দেবেন, এবং কি করলে এই জায়গাটা কারেকশন হবে সেই জায়গাটা আপনারা দেখবেন। এবং বলে রাখি, একটা নোটস প্রিন্ট আউট, নোটস প্রিপারেশান, টিচারের সাথে কথা বলে কনসেপ্ট ক্লিয়ারেন্স, টিচারের রিভিউ, এসব করতে কিন্তু নোটসে টাইম লাগে, এটা আপনাদের বুঝতে হবে। এবং একটা অ্যাকাডেমিক সেশনের মোটামুটি আমরা 1.5 মাস হবার পর কিন্তু নোটস ক্লিয়ারেন্স করি প্রত্যেক ক্লাসে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ নোটস ওই হেলাফেলায় দিয়ে দিলাম, এবং হতে পারে আগের বছরের নোটস আমরা দিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমাদের আগের বছরের নোটস বানানো আছে, আমাদের ওটা দিয়ে দিলে কোনো খাটনিই হবে না, কিন্তু আমরা সেসব করি না। এবছরের জন্য কোন জিনিসটা ইম্পর্টেন্ট, টিচারের সাথে কথা বলে টিচার রিভিউ করেন, তারপর নোটসটা প্রিন্ট আউটে যায়, আপনাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু টাইম সাপেক্ষ একটা ব্যাপার, প্রচণ্ড টাইম লাগে এতে। সুতরাং এছাড়াও বাকি যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেই বিষয়ে আপনারা এখানে রেটিং দিতে পারেন। প্রেজেন্টেশন থাকে, শিডিউল ম্যানেজমেন্ট থাকে, এখানে ঈশান থাকে। তো এনার ক্ষেত্রেও আপনারা রেটিং এবং রিভিউ দিয়ে দেবেন।
এছাড়াও আপনাদের চূড়ান্ত মতামত যদি ডিটেলসে, যে স্টুডেন্ট এই প্রবলেম বলছে স্যার, আপনাদের মানে স্বাভাবিক ব্যাপার, আমাদের ফোন করে সামনাসামনি বলা যায় না, আপনি লিখে এটাকে একটা এনভেলপে মুড়েও দিতে পারেন, যদি কোনো কনফিডেন্সিয়াল জিনিস লেখার থাকে একটা খামের ভেতর মুড়ে সিল করে দিতে পারেন, তাহলে সেটা কেবলমাত্র আমিই খুলবো, অন্য কেউ খুলবে না। বুঝে যাবো ওর মধ্যে কিছু কনফিডেন্সিয়াল এবং কোনো কমপ্লেন্ট লেটার রয়েছে, তো সেটা আমিই খুলবো, আমি সেটা সলভ করব, আপনার নাম এবং স্টুডেন্টের নামও জমা পড়বে না, কারেক্ট? এছাড়া যদি নর্মাল এটা দেন তাহলে বুঝবে এটা সবার দেখার জন্য এবং এটা অফিসেই জমা পড়বে। এছাড়াও জমা দেওয়ার তারিখ, কবে এটা জমা দিচ্ছেন এবং যার কাছে জমা দেবে তাকে দিয়ে সাইনটা একটু করিয়ে নেবেন। জেনারেলি আমি বলবো ইমনের কাছেই জমা দেওয়ার জন্য, আর ইমনই এটা জমা নেবে। তো ইমন জমা নেবার পর সেটা প্রত্যেক দিন মানে যখন উইকলি একটা প্রোগ্রেস রিপোর্ট জমা পড়বে, তারপর এটা আমি রিভিউ করবো অ্যাকচুয়ালি। তো এই হলো গিয়ে আমাদের কনসেপ্ট। এবং অভিভাবকদের বলছি, আপনারা প্রত্যেক সপ্তাহে স্টুডেন্টের সাথে কথা বলুন যে ওই টিচারটা কেমন পড়ালো, ওখানে কোনো সমস্যা আছে কিনা। এবং অবশ্যই আপনাদের ফিডব্যাক অত্যন্ত ভ্যালুয়েবল আমাদের কাছে আপনার স্টুডেন্টের ভবিষ্যৎ করার জন্য। সুতরাং কোনো যদি মনে হয় যে এই ফিচার্সটা আপনাদের আনলে ভালো হয়, এই জায়গাটা আপনারা ঠিক করলে ভালো হয়, সেটা প্রত্যেক সপ্তাহতেই আমাদের জানাবেন। নাকি রেজাল্ট বেরিয়ে গেল, ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গেল, তারপর রেজাল্ট বেরোনোর সময় রেজাল্ট খারাপ হলো, তখন একবারে সব ক্ষোভ উগড়ে দিলেন। আর ঠিক আছে, এটা নিয়ে আমি কোনো খারাপ কথা বলছি না, কিন্তু আমি বলতে চাইছি এতে লাভ কি আলটিমেটলি হবে? স্টুডেন্টের তো কোনো লাভ হবে না, কারণ ফার্স্ট ইউনিট টেস্টটা তো নষ্ট হয়ে গেল। তার থেকে বেটার যদি আপনারা প্রত্যেক সপ্তাহে আমাদেরকে জানান একটু সময় করে, তাহলে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে বা হতে পারে সেগুলো আমরা আসার আগেই অথবা আসার সাথে সাথে আমরা সলভ করে দিতে পারবো। এটা সবসময় মাথায় রাখবেন। এবং এটা আমার হাম্বেল রিকোয়েস্ট, বারবার করে বলছি, এটা কিন্তু দেওয়াটা বাধ্যতামূলক, এবং পরপর 2 সপ্তাহ হয়ে গেলে তাহলে আপনাদের ওয়ার্নিং দেওয়া হবে, এবং থার্ড উইকে গিয়ে এটা কিন্তু ক্যান্ডিডেটের ক্যান্সেল হয়ে যাবে, আপনাকে আবার পুনরায় নতুন করে অ্যাডমিশন করাতে হবে, অনেক ঝামেলা করাতে হবে। আপনাদের আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে শেয়ার করতে পারেন। এবং এর উল্টো পিঠটা, এই যে ফর্মটা আছে এর উল্টো পিঠটা পুরোটাই ব্ল্যাঙ্ক পেজ থাকবে, যাতে করে আপনারা আপনাদের লেখা ওই ব্ল্যাঙ্ক পেজে যদি কোনো কিছু শেয়ার করার থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ভালো জিনিসও শেয়ার করবেন, খারাপ জিনিসও শেয়ার করবেন। আপনার মাথায় যদি কোনো আইডিয়া আছে এই জায়গাটা একাডেমিতে, বিয়ন্ড একাডেমিতে ইমপ্লিমেন্ট করলে স্টুডেন্টের ভালো হবে, অবশ্যই সেগুলো ইমপ্লিমেন্ট এবং শেয়ারের জন্য পেছনের পেজটা আমরা ফাঁকা রাখছি, যাতে আপনারা লিখে সেটা পাঠাতে পারেন। স্টুডেন্টের হাত দিয়ে পাঠাতে পারেন, এনভেলপ করে পাঠাতে পারেন, বাই পোস্ট পাঠাতে পারেন, কারেক্ট? তো যে কোনো মিডিয়ামে আপনি পাঠাতে পারেন। যারা অনলাইন স্টুডেন্ট আছো তারা পাশের কোনো ক্যাফে থেকে বা কোনো জায়গা থেকে প্রিন্ট আউট করে সেটা স্ক্যান্ড কপি অর্থাৎ ছবি তুলে আমাদেরকে সেটা পাঠিয়ে দিতে পারো, সেটাও আমরা সুরক্ষিত রাখবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ট্রাস্টিং বিয়ন্ড একাডেমি। আশা করছি আপনাদের স্টুডেন্টের ফিউচার অনেক 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 ব্রাইট হোক। থ্যাংক ইউ।